আগে বলেন আর এখন বলেন, দেশের মানুষ কিন্তু ভালো নেই। এভাবে প্রতিনিয়তই আমাদের কাছ থেকে কোনো না কোনো ভাই বিদায় নিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল আছেন সবাইকে আমরা অনুরোধ করব, মেট্রোর ভিতরে যাতে কোনো ধরনের বাড়ি যানবাহন অর্থাৎ ট্রাক যাতে না ঢুকতে পারে। কিশোর গ্যাং নামে যে আমরা আখ্যায়িত করি যে ছেলেগুলা, সেই পিচ্চিগুলোই কিন্তু এখন অটোরিক্সার চালন করছে। 54টা পয়েন্টে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তা মেনে নেওয়ার মতন নয়। আপনারা নিশ্চয় দেখেছেন গতকালকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়, যারা জীবন জীবিকার তাগিদে মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং করে। তো আসলে আজকের যে মানববন্ধন আমরা করেছি সিলেটের বিভিন্ন সংগঠনের, সিলেট রাইড শেয়ারিং ইউনিয়নের ভাইদেরকে নিয়ে এবং সিলেটের যারা গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি এবং কি সামাজিক সংগঠন তাদেরকে নিয়ে আজকের আমাদের মানববন্ধন। তো মানববন্ধনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখেছেন প্রতিনিয়ত সিলেট শুধু নয়, সিলেট মেট্রো নয়, সিলেট জেলা বলেন, মহানগর বলেন, সব প্রত্যেকটা জায়গায় যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বড় বড় গাড়িগুলোর কারণে। তারপরে যদি হাই রোডে হতো তাহলে আমরা কিছুটা নাইলে মেনে নিতাম, কিন্তু সবচাইতে দুঃখ এবং কষ্টদায়ক যে বিষয়, সিলেট প্রাণকেন্দ্র 54টা পয়েন্টে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তা মেনে নেওয়ার মতন নয়। এই যে দুটি মেয়ে একটি ছেলে রেখে গেলেন, তো ওনাদেরকে কে বা কারা দেখবে? দেখেন আমাদের ট্রাফিক বিভাগ, আমরা যদি বলি ট্রাফিক বিভাগের কিভাবে ওরা কি কাজ করতেছে, দেখেন আগে বলেন আর এখন বলেন, দেশের মানুষ কিন্তু ভালো নেই। সেই জন্য আমরা বলতে চাই যে ট্রাফিক বিভাগের শুধু নয়, আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল আছেন সবাইকে আমরা অনুরোধ করব, মেট্রোর ভিতরে যাতে কোনো ধরনের বাড়ি যানবাহন অর্থাৎ ট্রাক যাতে না ঢুকতে পারে। ফিটনেসবিহীন অটোরিকশা, তাদের কারণে সব সময় মহিলারা উঠে ওড়না লেগে যায় এবং ওদের ব্রেকটা কিন্তু তেমন একটা ভালো নেই। ওরা 40-50-এর উপরে ওরা বিভিন্ন জায়গায় রাইড করে। তো আমরা চাই এই অটোরিকশাকে অবিলম্বে যাতে বন্ধ করা হয়। আমাদের দাবি, যিনি ভাই মারা গিয়েছে ওনার পরিবারকে যে ঘাতক ট্রাক ড্রাইভারে মেরেছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে যেন তারা সার্বিক সহযোগিতা করে যায়। দুটি ছেলে এবং একটি মেয়ে ওনার আছে, ওনার টাকার দিয়েই ওনার ফ্যামিলিটা চলে। তো উনি আসলে ওনার পরিচয় আমরা নিয়েছি, উনি খুব ভালো একজন বড় ব্যবসায়ী ছিলেন, পাথরের ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসায় মার খাওয়ার পরে উনি মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং করে যাচ্ছে। তো আমরা খুবই মর্মাহত, আমাদের একজন সহযোগী ভাই দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা সকল রাইডার্স ক্লাব শোক প্রকাশ এবং দুঃখ প্রকাশ করেছি। এভাবে প্রতিনিয়তই আমাদের কাছ থেকে কোনো না কোনো ভাই বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের 12টার মতো ক্লাব রয়েছে সিলেট জুড়ে, সবাই নিজ নিজ জায়গা থেকে রাইড করে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়, প্রশাসনিক হয়রানি, সামাজিক, এবং আমরা জানি যে লোকাল অনেক বলয় পলয় আছে, এগুলার দ্বারা হয়রানির শিকার হয়। আমাদের এখানে সর্বশ্রেণীর মানুষ, যিনি সিটি কর্পোরেশনে চাকরি করেন, যিনি সরকারি অফিসে চাকরি করেন, যিনি ব্যবসায়ী, ওনার ব্যবসা বন্ধ হওয়ার পরে উনি এখান থেকে আর্নিং করে নিয়ে যাওয়ার সুযোগ পান। আমাদের এখানে অনেক রাজনীতিক বিন্দু আছেন, ওনারাও এখানে রাইড শেয়ারিং করেন। কেউ প্রফেশনাল, কেউ নন প্রফেশনাল, সবাই করতে পারেন। এখানে আমাদের সব ধরনের, সব লেভেলের মানুষ এই রাইড কর্মজীবিকা নির্বাহ করতে পারে। এটা হালাল একটা ওয়ে, আর এটার জন্য আমরা আনন্দিত। গণস্বাক্ষর নিয়েছি সিলেট নগরবাসীর কাছ থেকে আজকে সকালবেলায়, আজকে মানববন্ধন করলাম। আগামীকাল স্মারকলিপি দেওয়া হবে। যদি প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয় আমাদের বিষয়টা ওনারা খুব গুরুত্ব সহকারে দেখেন, এটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন, আমরা নগরবাসী এবং আমরা রাইডার্স ক্লাব সহ সর্বমহলের জনতা আমরা এখান থেকে উপকৃত হব। আমাদের একটি ভাই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আমরা কি বলবো, এটা আমাদের জন্য খুব মর্মাহত করেছে বিষয়টি এবং আমরা খুব দুঃখার্ত। এবং আজকে আমরা সেই সুবাদেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেন আমরা এর একটা প্রতিবাদ জানাতে পারি, এই বিষয়টাকে আমরা প্রতিহত করতে পারি। সিলেটের যত রাইড শেয়ারিং গ্রুপ রয়েছে সেই সমস্ত রাইড শেয়ারিং গ্রুপকে আমরা একত্রিত করেছি একটি জায়গায়, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আজকে উপস্থিত হয়েছি একটি সুস্থ সমাধানের জন্য। সিলেট নগরীর যে সময়সীমাটা সিটি কর্পোরেশন বেঁধে দিয়েছিল, সেই সিটি কর্পোরেশন সময়সীমার আগে সে প্রবেশ করেছে সিলেট শহরের মধ্যবর্তী স্থানে, যেটিকে চুয়াট্টা বলা হয়। এবং সেই সাথে আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন যে অটোরিক্সার যে বিষয়টি রয়েছে, আমরা বর্তমানে পাড়া মহল্লায়
যে কিশোর গ্যাং নামে যে আমরা আখ্যায়িত করি যে ছেলেগুলা, সেই পিচ্চিগুলোই কিন্তু এখন অটোরিক্সার চালন করছে কিংবা তারা চালনা করছে। যারা করছে এটা কিন্তু মোটেও তারা ট্রেন না, ওয়েল ট্রেন না, এই বিষয়ে তারা কিছুই জানে না। রিক্সা নিয়েছে, রিক্সা নিয়ে অটোরিক্সা নিয়ে রাস্তায় বেরোচ্ছে, বের হয়ে এই যে দুর্ঘটনার সম্মুখীনগুলা মানুষ, যারা সাধারণ মানুষ রয়েছে, যারা রাইডার রয়েছে, শুধু যে রাইডাররা অ্যাক্সিডেন্ট হয় তা না, সাধারণ মানুষ যারা বাইক চালায় তারাও কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। অটোরিক্সা যারা কিশোর গ্যাংগুলো আছে, সেই সমস্ত কিশোর গ্যাংতে একখানে করে ওদেরকে এই রিক্সা চালনা থেকে মানে সরিয়ে রাখার জন্য আমরা বিশেষভাবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো।